মুহূর্তে শুভাশিস দা রয়েছেন, শুভাশিস দত্ত তিনি রয়েছেন। আমি সাইডে একটা গ্রাফিক্স চালানোর জন্য বলবো শুভাশিস বাবু, আমি দেখছিলাম আমাদের টিম রিসার্চ করে বের করছিল মুর্শিদাবাদ 18 দশকে বিশ্বের 5th রিচেস্ট সিটি ছিল। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের আর্থিক রাজধানী এবং তার পাশাপাশি মূলত ক্যাপিটাল সিটি। হুগলি ছিল বাংলার ম্যানচেস্টার। নদিয়া কৃষি এবং বস্ত্র অর্থনীতিতে ওয়ার্ল্ডকে সেই সময় ডমিনেট করতো, অর্থাৎ নদিয়ার জামা কাপড় সেগুলো ইউরোপেও যেত। মালদাতে পারস্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বণিকদের মূল যে বিজনেস হাব সেইটা ছিল, এবং হাওড়া তো আমরা জানি। কি ছিলাম আর কি হলাম? আমার একটা জায়গায় যেটা মনে হয়, যখন আমরা বেঙ্গল বিজনেস কাউন্সিল শুরু করি, প্রথম আড্ডাটা আমাকে ছিল, একটা বলুন তো, মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে? মাইন্ডসেট অ্যাবসলিউটলি চেঞ্জ হচ্ছে। গভর্নমেন্টে এই যে মৌমিতাদি যত সহজে আজকে বললেন, এটা আমি জানি না এটা পলিটিশিয়ানদের মতন বলছেন কিনা, এটাও আমাদের দেখার কাজ। কারণ বাংলায় মানে আলটিমেটলি আপনারা বিজনেস করলে মানে শুধুমাত্র বিজেপি কাজ পাবে, সিপিএম কাজ পাবে, তৃণমূল কাজ পাবে, এরকম নয়, সবাই কাজ পাবে। তো পলিটিশিয়ানদের কি মাইন্ডসেট বদলাচ্ছে? আমার ধারণা তাই। ইনফ্যাক্ট অনেকগুলো ইন্টারাকশন তো হলো, বিভিন্ন আমাদের বণিক সমাজের সাথে ইন্টারাকশন করেছে। ফিনান্স মিনিস্টার নিজে করেছেন, আমাদের অর্থমন্ত্রী, আমাদের শিল্পমন্ত্রী উভয়ে করেছেন। তো আমার মনে হয় যে এরপরে বাংলার বেটারটাই হবে, এর থেকে খারাপ আর কিছু হওয়ার নেই। তো আমরা আশা করছি যে বাইরে থেকে যে ব্যবসা আসছে সেটা তো নিশ্চয়ই, এর থেকে খারাপ কিছু হওয়ার নেই, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। মানে এতটা খারাপ, মানে আমাদের বেঞ্চমার্কটা এতটা পেছনে আমরা পাঠিয়ে দিয়েছিলাম নিজেরাই। আপনাকে একটা ছোট গল্প বলি। আমরা চেয়েছিলাম একটা কামব্যাক প্রোগ্রাম, কাউন্সিলের আন্ডারেই এটা আমরা করছিলাম, যে যারা বাঙালিরা বাইরে চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে এনে এখানে যদি ইনভেস্ট করানো যায়, বাইরে তারা ব্যবসা করছে, এরকম 2-3টে প্রপোজাল আমরা নিয়ে যাই, সেগুলো কিছু প্রসেস হয়, কিন্তু তারপরে গিয়ে আটকে যায় অজানা কারণে। এখন সেগুলো আবার রিভাইভ করছে। আজকেই খবর পেলাম যে উনি আবার ভাবছেন সিরিয়াসলি ইনভেস্ট করার জন্য বেঙ্গলে। একটা লাগেজের কোম্পানি বেঙ্গলে এসে ইনভেস্ট করবে, ফ্যাক্টরি তৈরি করবে। আমি শুনেছি আপনাদেরই, মানে আপনি বলছিলেন, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম, আপনাদেরই আত্মীয় একজন মশলার কোম্পানি, তারা নাকি ব্যাঙ্গালোরে চলে গেছিলো, তারাও আবার ভাবছে এখানে আসার কথা। তারা ব্যাঙ্গালোরে চলে গেছিল এবং পুরো প্রোডাকশন হচ্ছে ব্যাঙ্গালোরে ভাবুন, আর পুরো মার্কেটিংটা হচ্ছে বেঙ্গলে। আচ্ছা, এখন ওরা বেঙ্গলে এই শ্রীরামপুরে একটা ফ্যাক্টরি করেছে। সেই মশলাগুলো কি বাংলায় মানে সবই সম্ভব, কিন্তু যেটা হয় বিভিন্ন কারণে। আপনি জানেন, আমি জাস্ট শেয়ার করার জন্য বলছি, দুজনের সাথে রয়েছেন বলে, গয়না বড়ি, সেই গয়না বড়ি আমার এক বন্ধু ব্যাঙ্গালোর থেকে ছবি পাঠালো। গয়না বড়ি ম্যানুফ্যাকচার হচ্ছে ব্যাঙ্গালোরে, এবং 5 গুণ বেশি টাকা দিয়ে আমরা ব্যাঙ্গালোর থেকে কিনছি। কলকাতায় আমরা এখন অবধি গয়না বড়িকে মার্কেটিং করতে পারিনি। বেঙ্গলের কোনো কোম্পানি, মেদিনীপুরের প্রোডাক্ট, আমার মা ঠাকুমারা বানাতো। তবে ময়ূকদা, আমি দুটো কথা বলি। একটা তো হচ্ছে বাইরে থেকে যারা বাইরে চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে আনা, এটা একটা কাজ যেটা গভর্নমেন্টকে করতেই হবে, নয়তো সম্ভব নয়। বাইরের থেকে ইনভেস্টমেন্ট আসবে, ফিরিয়ে আনা মানে এখনো যদি চিফ মিনিস্টার নিজে অ্যাপিল করেন, আসবে কেন সেটার জন্য আমাদেরকে ইনভলভ করতে হবে। বেঙ্গল বিজনেস কাউন্সিল শুধু নয়, অন্যান্য অনেক চেম্বার্স অফ কমার্স আছে, আমাদেরকে ইনভলভ করুন। আমরা গিয়ে প্রচার করি, সেই ব্যবসাদাররা আমাদের কথা শুনবে, হয়তো পলিটিশিয়ানরা শুনবেন না, যেটা আপনি এক্ষুনি বললেন। আর দ্বিতীয় একটা কথা, যারা এখানে ব্যবসা করছে পারিবারিকভাবে, নেক্সট জেনারেশন আসতে চাইছে না ব্যবসায়, তাদেরকে কিভাবে আনা যায়, তাতে আমরা অনেকটা কাজ করেছি। আশা করছি যে ফিউচারে গভর্নমেন্টের সাপোর্টে আরও ভালোভাবে করতে পারবো। আপনি এই ব্যাপারে কি বলবেন? মানে শুভেন্দু অধিকারীকে নিয়েও মৌমিতাদি বলছিলেন যে প্রচণ্ড ফাস্ট পেসে কাজগুলো হচ্ছে, এবং এটা হওয়াই উচিত। মানে এটার কোনো ক্রেডিট রাজ্য সরকারের নেওয়া উচিত না। আমরা যে অবস্থায় রয়েছি, মানে এই মুহূর্তে আপনাদের ফাইল বা ইন্ডাস্ট্রির ফাইল যদি রাতে আটকে থাকে, সকালবেলার মধ্যে যেন সেটা ক্লিয়ারেন্স হয়, সেই গতিতে কাজ করতে হবে। আজকে যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে প্রাথমিকভাবে একটা মানে প্রথম যে অ্যাপ্রাইজাল যাকে বলে আমাদের ভাষায়, কর্পোরেট অ্যাপ্রাইজাল, সেটা দিয়েছেন। উনি বলেছেন 2 মাসে প্রচণ্ড গতিতে কাজ হয়েছে। কি বলেছেন একবার শুনে আমি তারপরে আপনার কাছে আসছি। कोऑपरेटिव आंदोलन के माध्यम से बंगाल के किसान को समृद्ध करने के लिए मैंने एक पत्र शुभेंदु जी को लिखा था। इसकी स्पीड से मैं भी थक जाता हूं। मेरा मेल शाम को पहुंचा, 9 बजे एक लाइजन ऑफिसर तय कर मुझे वापस मेल दे दिया कि आपके मंत्रालय के साथ बंगाल सरकार का ये अधिकारी काम करेगा। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।